এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, আলিপুর চিড়িয়াখানার জমি বেসরকারীকরণ, বেআইনিভাবে বেসরকারীকরণ করা হয়েছে চিড়িয়াখানার জমি। এর প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত মিছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, এই মিছিল কোথায় রয়েছে, কত মানুষ এই মিছিলে রয়েছেন? দেখো, এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে, রবীন্দ্র সদনের সামনে থেকে মিছিল শুরু হয়েছে। এসএসকেএম এর যে রাস্তা, সেই রাস্তা ধরে সোজা পিটিএস হয়ে যেটা জানতে পারছি চিড়িয়াখানা পর্যন্ত গিয়ে পৌঁছাবে এবং সেখানে ন্যাশনাল লাইব্রেরির সামনেও একটি সভা করা হবে শুভেন্দু অধিকারীর তরফে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতা সহ বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো আছে সেখানকার যারা বিজেপি নেতৃত্ব তাদেরকে দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে মিছিল করছেন, তোমাকে জানিয়ে রাখবো যে আলিপুর যে চিড়িয়াখানা, সেখানে মূলত জমি রাজ্য সরকার অন্য বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। মূলত সেই অভিযোগকে সামনে রেখেই এই মিছিল আজকের দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি জানো যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা শহরের মাঝে মূলত এই মিছিল এই খুবই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। বলা বাহুল্য যে কিছুক্ষণ আগে তিনি বিধানসভায় ছিলেন এবং সেখানে তিনি যেটা বলছিলেন যে সামান্য এই মিছিলের জন্য এই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফে প্রশাসনিক একাধিক কর্তারা তারা বারবার কোর্টে যাচ্ছেন। এই মুহূর্তে স্লোগানিং করছেন শুভেন্দু অধিকারী। সরাসরি সেই স্লোগানিংটা শোনাবো। একবার শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলে নেব, সেই বিষয়টাকে সামনে তুলে আনবো। কাজেই একবার চেষ্টা করছি আমরা যাওয়ার। একবার ছবিটা দেখাবো, ছবিটা দেখাবো। শুভেন্দু বাবু এই মুহূর্তে স্লোগানিং করছিলেন, সেই স্লোগানিং এর ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা। আমি একবার দেখছি সরাসরি শুভেন্দু বাবু যে অভিযোগটা করছেন, কৌস্তব বাবু রয়েছেন, প্রত্যেকে রয়েছেন, যে অভিযোগটা করা হচ্ছিল একটা এইভাবে বারবার জমিগুলো বেসরকারি হাতে চলে যাচ্ছে। এত বড় মিছিল আলিপুরের জেল বেঁচেছে, এবারে চিড়িয়াখানার জমি বেচছে 250 কাঠা। মমতা ব্যানার্জি তৃণমূল টাকা নিয়েছে। 250 কাঠা জমি বেচে দিচ্ছে, 100 কোটি টাকা নিয়েছে। চোর তৃণমূল, 26-এর ভোট করবে। সরাসরি সেই ছবিটা দেখালাম। এই মুহূর্তে যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বক্তব্য রাখলেন এবং যেভাবে জমি মূলত। আমাদের সঙ্গে থাকুন একটু, আমরা এই খবরের দিকে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি এই খবর নিয়ে।